আরে বাপরে, শুনলে তুমি? জঙ্গলে নাকি সিংহ মশাই ফিরে এসেছে। আজকে আর শিকার করা চলবে না। তাই নাকি? তাহলে চলো একটু ঘুমিয়ে নি। জঙ্গলের ভয়ানক প্রাণী ভাল্লুক। সিংহের পরে ভাল্লুক আর বাঘ সবচেয়ে ভয়ানক শিকারী। ভাল্লুক আর বাঘ ছিল দুই বন্ধু। একদিন বাঘ গেল ভাল্লুকের কাছে। আরে বাঘ ভাই, তুমি এখানে বসে আছো? ওখানে একটা গুলুমুলু গরু দেখে আসলাম, চলো আমার সাথে। তারপর বাঘ ও ভাল্লুক চলে গেল যেখানে গরুটি ঘাস খাচ্ছিল। টের পেয়ে গরুটি প্রাণীপণে দৌড় দিল বাঁচার জন্য। আরে বাপরে, শুনলে তুমি? জঙ্গলে নাকি সিংহ মশাই ফিরে এসেছে। আজকে আর শিকার করা চলবে না। তাই নাকি? তাহলে চলো একটু ঘুমিয়ে নি। পরদিন সকাল হতেই বাঘ এক বন গরুর উপর আক্রমণ করে বসে। একটুর জন্য বেঁচে যায় গরুটি। একদিন সব গরুর দল মিলে সিংহের কাছে তাদের এমন কষ্টের কথা বলতে থাকে। সিংহ মন দিয়ে তাদের কথা শোনে। ঠিক আছে, তোমরা চিন্তা করো না, আমি দেখছি এদের বেশিবার বেড়ে গেছে। আমি জঙ্গলে ছিলাম না, তাই এখন থেকে তোমরা নিশ্চিত মনে চলাফেরা করতে পারো। তারপর সিংহ বাঘ ও ভাল্লুকের কাছে যায়। সেখানে গিয়ে দেখতে পায় ভাল্লুক একটা ছাগলকে শিকার করে এনেছে। সিংহকে দেখতে পেয়ে ভাল্লুক ও বাঘ কাঁপতে শুরু করে। এদিকে ছাগল বেচারা এক দৌড়ে। তোমরা দুজন কি শুরু করেছো? আমি কিছুদিন জঙ্গলে ছিলাম না, তাই বলে তোমরা জঙ্গলের পশু পাখি খাওয়া শুরু করে দিয়েছো? এরা আমাদের কাছের। এরা যদি শান্তিতে বসবাস করতে না পারে, তাহলে আমি জঙ্গলের রাজা কি করে হলাম? আমাকে ক্ষমা করে দিন। তোমার শাস্তি হলো তুমি কাল সকালের আগেই এই জঙ্গল ছেড়ে চলে যাবে। পরদিন ভাল্লুক কান্না করতে করতে জঙ্গল ছেড়ে চলে গেল, আর এদিকে বাঘ মশাই মন খারাপ করে বসে রইল। কিছুদিন পর সেও ভাল্লুকের কাছে চলে গেল। আর এইভাবেই গল্পটা শেষ হয়ে গেল। গল্পটা ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবে না বন্ধুরা।